বাংলা একাডেমি প্রাঙ্গণে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের জানাজা। বর্তমানে সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এর আগে আবুল কাশেম ফজলুল হকের প্রথম জানাজা সম্পন্ন হয় পল্লবীতে। অংশ নেন পরিবারের সদস্য ও তার প্রতিবেশীরা। এরপর নেওয়া হয় বাংলা একাডেমিতে। সেখানে বিনম্র শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী ও দীর্ঘদিনের সহকর্মীরা। অংশ নেন জানাজায়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় লাশবাহী ফ্রেজিং অ্যাম্বুলেন্স। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর অপরাজেয় বাংলার পাদদেশে রাখা হবে মরদেহ। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে হবে দ্বিতীয় জানাজা। পরিবারের সিদ্ধান্তে হবে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে আবুল কাশেম ফজলুল হকের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। বুদ্ধিবৃত্তিক জাগরণে তিনি ছিলেন অন্যতম। রোববার দুপুরে পরিবারের সাথে বাইরে খেতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এত আকস্মিক চলে যাবেন আমরা কেউ ভাবিনি। আমাদের জন্য একটা ভীষণ অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তুমি ব্যতিক্রমী একজন প্রতিভা, যিনি সবসময় সামাজিক কাজগুলোর সঙ্গে যুক্ত ছিলেন এবং নতুন প্রজন্ম তৈরি করার ক্ষেত্রে একই সঙ্গে তিনি নিজের লেখালেখি করেছেন। তার একটা স্মারকগ্রন্থ প্রকাশের পরিকল্পনা করা, যেন তার জীবন এবং কর্ম সম্পর্কে বিস্তারিত মূল্যায়ন, বিচার বিশ্লেষণ, শ্রদ্ধা নিবেদন, এই ব্যাপারগুলো তার মধ্যে থাকে। অধ্যাপক আবুল কাশেমের প্রতি শ্রদ্ধা নিবেদনের বিষয়ে আরও তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, অধ্যাপক আবুল কাশেমের প্রতি তো শ্রদ্ধা নিবেদন চলছে এবং আগত বিশিষ্টজনদের থেকে সাধারণ মানুষেরা কি বলছেন? পুরবী এখানে চলছে শ্রদ্ধা নিবেদন এবং আমি সরাসরি একটু শ্রদ্ধা নিবেদনের সেই দৃশ্যের দিকে আমি দেখাতে চাই। এখানে যারা আসছেন, বিশিষ্টজন যারা আসছেন, তারা আসলে কি বলছেন? তারা আবুল কাশেম ফজলুল হকের যে বর্ণাঢ্য কর্মজীবন এবং তার যে কীর্তির কথা, সে কীর্তির কথাই বলছেন। এর আগে আমরা দেখেছি যে বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও জানাজার নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই প্রশ্ন করা হচ্ছিল যে ব্যক্তি আবুল কাশেম ফজলুল হক কেমন ছিলেন। তখন আমরা দেখেছি সবাই সমস্বরে বলেছেন তিনি একজন ভালো মানুষ ছিলেন। এখানে মূলত শহীদ মিনারে যে শ্রদ্ধাঞ্জলির আয়োজনটি করা হয়েছে, সেখানে আমরা দেখেছি যে জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে সেখান থেকে কিন্তু সূচনা বক্তব্য দিয়েছিলেন রেজাউদ্দিন স্টালিন এবং তারপর থেকে অনেকেই বলেছেন, কবি মোহন রায়হান কথা বলেছেন, অনেকেই কথা বলেছেন। আসলে তারা বলছেন যে এই যে মুক্ত চিন্তার যে চর্চা, সেই মুক্ত চিন্তার চর্চা জারি করার ক্ষেত্রে এবং মুক্ত চিন্তার এই চর্চার যে শুরুটা এবং তার যে একটি অব্যাহত একটি প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে চলমান রাখার ক্ষেত্রে আবুল কাশেম ফজলুল হক ছিলেন একজন পুরোধা ব্যক্তিত্ব। শুধু তাই নয়, এমনও বলা হচ্ছে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তবে শিক্ষকতাটিকে তিনি শুধুমাত্র পেশা হিসেবে নেননি, সেটাকে তিনি পেশার চাইতেও অনেক বেশি কিছু হিসেবে নিয়েছিলেন, যার ফলে উপকৃত হয়েছে তার লাখ লাখ শিক্ষার্থীরা এবং সে বিষয়টি বলছিলেন। এবং এছাড়াও বলা হচ্ছিল যে মুক্ত চিন্তার ক্ষেত্রে তার যে অবদান, সে অবদানটি যেরকম বলা হচ্ছিল ঠিক তেমনি উগ্রবাদীদের হাতে কিভাবে তার পুত্র সন্তান প্রাণ হারালেন, সে বিষয়টিও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছিল। সব মিলিয়ে বলা যায় এখন এই শ্রদ্ধা জানানো চলছে এবং এই শ্রদ্ধা জানানো শেষে পরবর্তীতে নেওয়া হবে কলাভবনে অপরাজেয় বাংলার সামনে। পুরবী, ধন্যবাদ তানভীর আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আরও তথ্য জানবো আপনার থেকে।